ইরান ক্রাইসিস বা ইরান প্রোটেস্টের সর্বশেষ যে আপডেট, এটা নিয়ে কিছু কথা বলি। প্রথমত, ইরানে একটা উল্লেখযোগ্য জিনিস দেখা যাচ্ছে যে সরকারের পক্ষে, অর্থাৎ বর্তমান যারা সরকার রয়েছে, সরকারের প্রেসিডেন্ট, পেজিশকিয়ান সহ আপনার খামেনি প্রশাসনের পক্ষে রাস্তায় লোক নেমেছে। লাখ লাখ লোক রাস্তায় নেমেছে সরকারের সমর্থন, এবং তারা বলছে যে তারা বিক্ষোভ করছে, তারা হচ্ছে দেশের শত্রু, তারা ইরানের শত্রু, দেন তারা আমেরিকা বা নির্দিষ্ট কোন দেশের এজেন্ট হয়ে কাজ করতেছে। এর ফলে ইরানে এতদিন আমরা দেখে এসেছি যে সরকার বিরোধী মানুষের ক্ষোভ বা বিপুল সংখ্যক মানুষ যারা এই সরকার বা প্রশাসনকে চায় না, তাদের দেখেছি রাস্তায়। এখন দেখছি যে সরকারের পক্ষেও লাখ লাখ মানুষ রয়েছে। তো এটা কিছুটা হলেও খামেনি প্রশাসনকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে যে না, তাদের পক্ষেও লোক আছে। এটা বেশ ভালো। বাট এটা কনসার্নের বিষয় হচ্ছে, ইউএসএ বলতেছে যে তারা যে কোনো মুহূর্তে ইরানে অ্যাটাক চালাতে পারে, এবং তাদের যে রেকি করা সামরিক যে তৎপরতা বা কোথায় কোথায় কোন কোন টার্গেটে তারা হামলা করবে, এ বিষয়ে তারা নাকি চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। এবং সবকিছুই ঠিকঠাক হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা পেলেই তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুকে আঘাত লক্ষ্য করে আঘাত হানবে ইরানে। এটা কিন্তু আমরা লাস্ট বছরের জুনেও দেখেছি, যখন ইরান ইসরায়েল যুদ্ধে লিপ্ত হয়। সো এখন ইরানের যে কন্ডিশন, মানুষ মারা যাচ্ছে, প্রায় 500 থেকে 700 লোক মারা গিয়েছে এ পর্যন্ত, এটা আমরা জানি সরকারি হিসেবেই। এবং ইরানের 3 দিনের জাতীয় শোকও চলতেছে যারা মারা গেছে তাদের স্মরণে। বাট পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এখন যদি ইউএসএ অ্যাটাক করে ইরানে, সেক্ষেত্রে আপনার একটা ইন্টারেস্টিং অ্যান্ড উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে পারে, বা গতি প্রকৃতিও নির্ধারণ হয়ে যেতে পারে আন্দোলনের। এখন সম্পূর্ণ আমরা জানি ইরানে যে আন্দোলনগুলো হয়, হ্যাঁ অবশ্যই এটা ঠিক যে অর্থনৈতিক দুর্বলতা রয়েছে, সরকারের ব্যর্থতা রয়েছে, ইটস ট্রু। বাট বিদেশি হস্তক্ষেপ যে রয়েছে, এটাও কিন্তু সত্য। অ্যান্ড আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো প্রথম দিক থেকেই বলতেছে যে ইরানের হামলাকারীদের যদি কেউ মারা যায় বা কাউকে পুড়িয়ে হত্যা করা হয়, সেক্ষেত্রে আমেরিকা চুপ করে থাকবে না, তারাও ইরান হামলা চালাবে। তো এটা বলতে বাধা নাই যে আমেরিকার যোগসূত্র রয়েছে। এছাড়াও রেজা পালভি, যিনি আমেরিকায় নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স, তার যোগসূত্র রয়েছে। এছাড়া একজন নেমে পড়েছে মাঠে, আর এক নোবেল বিজয়ী ইরানের শিরিন, তিনি বলেছেন যে নেট অফ করে ইরানে গণহত্যা চলছে। তো সবকিছু মিলিয়ে আমেরিকা যদি হামলা চালায়, বা আমেরিকার এরপরে স্ট্র্যাটেজিক্যাল যে মুভ, সেটা সম্ভবত ইরানের আন্দোলন কোন দিকে যাচ্ছে সেটাকে ডিফাইন করবে। তো এখন বল মানে আমেরিকার, অ্যান্ড যদি আমেরিকা হামলা চালায় ইরানে, সেক্ষেত্রে অবশ্যই ইরানও বলেছে যে তারাও প্রস্তুত যুদ্ধের জন্য, আলোচনার পথও তারা খুলে রেখেছে। আমেরিকা কি করবে তার উপরে সবকিছু নির্ভর করতেছে। এবং সর্বশেষ যেটা জানা যাচ্ছে যে 500 থেকে 700 জন মানুষ মারা গিয়েছে, তারা কয়েক হাজার মানুষ অ্যারেস্ট হয়েছে। সরকারি বাহিনীও, যারা সরকারের পক্ষে কাজ করতেছে, তাদের অনেক লোক মারা গিয়েছে। অ্যান্ড মূলত ইরানের মানুষই মারা যাচ্ছে। এটা হচ্ছে নির্মম বাস্তবতা, যে যার সুবিধা হাসিল করতেছে এখানে। আর ইরানের সাধারণ মানুষ এন্ড অফ দ্য ডে মারা যাচ্ছে। আপনার আমার মতো সাধারণ মানুষই প্রতিটা আন্দোলনে, প্রতিটা দেশে তারা মারা যায়। এটাই সত্য। ইরানের সর্বশেষ অবস্থা এটাই। অলরেডি আয়তুল্লাহ খামেনি জানিয়ে দিয়েছেন দেশবাসীকে যে ইরা- ইরানের ইসলামী শাসনতন্ত্র রক্ষার্থে তিনি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। ইরানের এই ইসলামী শাসনতন্ত্র